এখান থেকেই মেন 10 কিলোমিটারের রাস্তা জঙ্গলের, আর আমাদের হোটেল 12 কিলোমিটার। তো এখান থেকে আরও 10 কিলোমিটার দেখাচ্ছে লাটাগুড়ি। ওখান থেকে আমাদের জঙ্গল পেরিয়ে চালসার দিকে যেতে হবে। তো ভাগ্যিস ওই জায়গাটা হয়েছে, সামনে দোকানও ছিল। হয়ে যায় তো ইনস্ট্যান্ট দাদা চলে এলো, 5 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে চলে এসছে। তো পয়সা নিতে যাচ্ছিল না, তো আমরা জোর করে দিয়েছি। যাই হোক, বহুত হেল্প হয়ে গেল, নাহলে চাপ হয়ে গিয়েছিল এত। দাদাকে তোমরা যদি এখানে কোনো বিপদে পড়ো, এই দাদাকে ফোন করে একদম একদম, যখন ফোন করবো তখনই চলে আসবে দাদা। যদি থাকি আমি। অনেক থ্যাংক ইউ, অনেক দাদা এসছে, আমাদের গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে, দাদা হেল্প করছে। এখানে সামনে এই দাদা ফোন নাম্বার দিল, এই এখানে বসে আছে। আমরা গাজল ডোবার আগেই আছি। দাদা এসছে একজন, উনি হেল্প করছেন। আমাদের বাইক লাগিয়ে রেখেছি, আর করছে কেউ নেই রাস্তায়, শুনশান। দাদা হেল্প করলো। কি নাম গো তোমার? আমার নাম হলো শুভরঞ্জন সরকার, দাদা বাড়ি হেল্প করলো। মিলনপল্লী, গাজলডোবা। নাম্বারটা বলে দাও তোমার, এইখানে তোমার নাম্বারটা বলো। 7908656455। দাদাকে তোমরা যদি এখানে কোনো বিপদে পড়ো, এই দাদাকে ফোন করে একদম একদম, যখন ফোন করবো তখনই চলে আসবে দাদা। যদি থাকি আমি। অনেক থ্যাংক ইউ, অনেক চলো তো আসছি। তো অনেক হেল্প করলো দাদারা, তো এই দাদাও ছিল। তো ফোন নাম্বার তোমার দিয়ে দেবো, যদি তোমাদের এই রাস্তায় কোনো অসুবিধা হয়ে যায়। তো ইনস্ট্যান্ট দাদা চলে এলো, 5 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে চলে এসছে। তো এখান থেকে আমরা সোজা, এই গাজল ডোবা ছিল আগেই, তো পয়সা নিতে যাচ্ছিল না, তো আমরা জোর করে দিয়েছি। যাই হোক, বহুত হেল্প হয়ে গেল, নাহলে চাপ হয়ে গিয়েছিল। এত যে সঙ্গে সঙ্গে চলে আসবে বুঝতে পারিনি, হয়তো কিছু একটা জোগাড় হয়ে যেত। বাট চলো, ঠাকুর যা করে মঙ্গলের জন্য। তো ভাগ্যিস ওই জায়গাটা হয়েছে, সামনে দোকানও ছিল। একদম শেষই ছিল ওই দোকানটা, এরপরে আর লোকই নেই, না কিছু না। তো এই হচ্ছে, তো এই জায়গাটায় হলে অনেকটাই প্রবলেম হয়ে যেত। জাস্ট ওটাই লাস্ট দোকান ছিল, আর ওইখানেই ঘটনাটা ঘটেছিল, না হলে এখানে হলে অনেকটাই প্রবলেম হয়ে যেত। তো এখান থেকে আরও 10 কিলোমিটার দেখাচ্ছে লাটাগুড়ি। ওখান থেকে আমাদের জঙ্গল পেরিয়ে চালসার দিকে যেতে হবে। তো চলো, ওখান থেকে চালসা, ওখান থেকে ডান দিকে টিটাবাড়ি আম কি একটা বললো, ওইখানে যেতে হবে। তো ওখানে গিয়ে ফোন করে নেবো একবার হোটেলে। তো একদম বললো লাস্ট আমাদের প্রপার্টিটা, তো গিয়ে ফোন করলে ওনারা বলে দেবে।
এখান থেকেই মেন 10 কিলোমিটারের রাস্তা জঙ্গলের, আর আমাদের হোটেল 12 কিলোমিটার, মানে জঙ্গল থেকে 10 কিলোমিটার পেরিয়েই ডান হাতে আমরা ঢুকে যাব। আর এই সাদা লাইটটা জ্বালালাম যদি কিছু দেখা যায়। পুরো রোমাঞ্চ ভর্তি। তো আমরা ভেবেছিলাম রাত্রিবেলা পার করবো না কোনোদিন, কিন্তু অগত্যা করতেই হবে। দেখো কেউ নেই। ম্যাপটা বন্ধ হয়ে গেল কেন? ম্যাপটা বন্ধ হয়ে গেল। তুই ম্যাপটা খোল তো। না না রিনুকে, তুই দাঁড়াবি না এখানে। পিছনে আয়, পিছনে আয় পিকু। তো পুরোটাই জঙ্গল, একটাও গাড়ি নেই। তাও একটা দেখো গাড়ি সামনের দিকে আসছে। তো ম্যাপটাও বন্ধ হয়ে গেছে। পুরোটাই জঙ্গল। আগেরবারে এখানেই সাম্বর দেখেছিলাম, আর আগে গিয়ে যেখানে আমাদের হোটেলটা সেখানেই হাতি দেখতে গিয়েছিলাম আমরা। হাতি এসছিল, গ্রামের মধ্যে ঢুকে যায়। তো এখানে তো ফাঁকা, এখানে তো কিছু দেখতে পেলাম না। এই সব সাফারিতে বেরিয়েছে জানিস তো। এই যে এই জায়গাটা পিকু, এ বাবা এখানটাই গাড়িটা বন্ধ হচ্ছিল। এই জায়গাটাই সব জন্তু জানোয়ার থাকে, এই জন্য লাইট লাগানো। এইখানটা দেখ যদি কিছু পাস দেখতে, যদি ভাগ্যে থাকে। মনে আছে এই জায়গাটা দেখেছিলাম আমরা, সাম্বর সাম্বর সাম্বর। যেখানটা লাইট লাগানো ওখানটাই বেশি, ওইটা কোর এরিয়া টাইপের, মানে ওখানটাই বেশি থাকে, রাস্তা পারাপার হয়। এই রাস্তায় অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে, ওই বাইসান ফাইসান চলে আসে। তা কি রে, তা কি ছিল নিচে? কিছু একটা পড়েছিল নাকি, রাত্রিবেলা যার নাম করতে নাই সেইটা নাকি। তো এখন বাজে 10:30 করিতে, আর আমরা ঢুকে পড়লাম গ্রাসহপার কুইন রিসর্টে। তো জাস্ট ফ্রেশ হয়ে এসছি, আর এই হচ্ছে আমার বাইক এখানে রেখেছি। তো চলো কিলোমিটারটা একবার তোমাদের দেখিয়ে দিই যে কত কিলোমিটার আমরা আজকে চালালাম। তো আমরা চালিয়েছি 682 কিলোমিটার সকাল থেকে আজকে আমরা চালিয়েছি। আর তোমরা যদি ট্রিপ দেখো তাহলে আমাদের আজকে ট্রিপ 682 কিলোমিটার চালিয়েছি, আর স্পিড মোটামুটি 57 অ্যাভারেজ দেখাচ্ছে। আর এটা করতে লেগেছে আমাদের মোটামুটি 12 ঘন্টা। তো এই হচ্ছে, তো
আজকে তো কালকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব ভালুকপংয়ের উদ্দেশ্যে। তো কালকেই আমরা এখান থেকে 550 কিলোমিটারের মতন ভালুকপং এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে। তো দেখি কতটা কভার করা যায়। তো ব্লগের সঙ্গে যুক্ত থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর কোথায় কোথায় কালকে যাচ্ছি, তো কালকে আমাদের মেনলি দুটো স্টেট আছে, এটা হবে আসামে আমরা ঢুকবো, আবার বেরিয়ে আমরা অরুণাচল প্রদেশ এন্ট্রি করব। তো চলো, তো কালকে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা। খাওয়া দাওয়া করছি, তো আমরা ডুয়ার্সে ঢুকে গেছি অলরেডি। খাওয়া দাওয়া করছি, এখন 12টা বাজে। আর আমরা এই রাইস, রুটি, চিকেন, ডিমের অমলেট, ডাল, সবজি সব কিছু অর্ডার করেছি, সব মিলেমিশে খাচ্ছে।